মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। নমস্কার, আমি গণেশ ঘোষ, সারা ভারত বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থা তার সভাপতি। আপনাদের সামনে দু একটি বক্তব্য রাখতে চাই। আপনারা ইতোমধ্যেই শুনেছেন যে আগামী 12 থেকে 19 জানুয়ারি সারা বাংলা জুড়ে যুক্তির পথে মানুষের সাথে এই শিরোনামে একটি বিশেষ 8 দিন ব্যাপী বিজ্ঞান ভিত্তিক নানা ধরনের প্রচার অনুষ্ঠান চলতে থাকবে। এর সূচনা হবে 12 জানুয়ারি 2025 রবিবার। আমরা উদ্বোধনী অনুষ্ঠান কলকাতা কলেজ স্ট্রিট পার্শ্বস্থ ত্রিপুরা হিতসাধনী মঞ্চে বেলা 1টা থেকে বেলা 3টে অবধি আমরা বিশেষ অনুষ্ঠান করব, উদ্বোধনী অনুষ্ঠান। এখানে নানা ধরনের বিজ্ঞান সংগঠন এবং বিজ্ঞান কর্মীদের আমন্ত্রণ জানানো হচ্ছে। আমি সভাপতি হিসেবে সকল বিজ্ঞান সংগঠন এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিজ্ঞান কর্মী যারা দীর্ঘকাল বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত অথবা যারা নবীন বিভিন্ন বিজ্ঞানের কাজকর্ম নিয়ে চিন্তাভাবনা করছেন, পথে নেমে কাজ করছেন, হয়তো আমাদের সংগঠনের সঙ্গে তাদের সবার পরিচয় নেই, কিন্তু তারা বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন, শরীরে মননে অর্থনৈতিকভাবে যেভাবে যেভাবে সাহায্য করতে পারেন আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা একটি ট্যাবলো গাড়ি কলকাতা শহর থেকে উত্তর 24 পরগনাকে ঘিরে দক্ষিণ প্রান্ত থেকে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার অবধি আমাদের এই ট্যাবলো গাড়ি যাত্রা করবে। আমরা 12 তারিখ যেমন কলকাতা থেকে বসিরহাট পৌঁছাবো, বসিরহাট থেকে বারাসাত হয়ে আমাদের NH-34 রোড ধরে পরপর মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ। এই প্রত্যেকটা জায়গাতে আমাদের গাড়ি যাবে এবং প্রচার চলবে, লিফলেট বিলি চলবে। কুসংস্কারের বিরুদ্ধে যে ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি সেই অনুষ্ঠানগুলো চলবে। সাপের বিষয়ে আমাদের যে বক্তব্য, আমাদের যে আন্দোলন, সাপে কেটে রোগী মারা যাওয়ার জন্যে আমরা যে সমস্ত হাসপাতালগুলিতে AVS প্রয়োগ করবার জন্যে এবং পর্যাপ্ত AVS রাখার জন্যে আমরা আন্দোলন করি, সেইগুলোর প্রচার চলবে এবং গণস্বাক্ষর অভিযান চলবে। সাপে কাটা রোগীদের পক্ষ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যাতে নিজস্ব AVS উৎপাদন করতে সক্ষম হয় এবং এ বিষয়ে তারা পরিকল্পনা গ্রহণ করে, এ কারণেও আমাদের বক্তব্য থাকবে। এবং আমরা এই ট্যাবলো গাড়ির যাত্রাপথে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবো, তাদের সই সংগ্রহ করব এবং সবশেষে আমাদের এই 8 দিন ব্যাপী সমস্ত প্রচার অভিযান যখন শেষ হবে তারপরে আমরা নির্দিষ্ট ডেট করে এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের যে গণস্বাক্ষর অভিযান মাধ্যমে আমরা যে সই সংগ্রহ করব সেইগুলো করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করব। সুতরাং প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ, ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। বলো কি তোমার ক্ষতি, জীবনের নদী পার
আমরা আপনাদের সঙ্গে নিয়েই চলতে চাই, আপনাদের কথা শুনতে চাই। এইগুলো আমাদের বক্তব্যের মধ্যে থাকবে। পাশাপাশি কুসংস্কার বিরোধী আন্দোলন জোরদার করা যায় কিভাবে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আমাদের বক্তব্য শেয়ার করব। আমরা কুসংস্কার বিরোধী একটি আইন পশ্চিমবঙ্গে যাতে আগামী দিনে লাগু হয় সে বিষয়েও আমরা পর্যাপ্ত ভূমিকা গ্রহণ করতে চাই। আমাদের জনস্বাস্থ্য আন্দোলন এবং স্বাস্থ্য আন্দোলন এইগুলো নিয়ে আমরা যে কাজ করছি, আমাদের সহযোগী যে সমস্ত সংগঠন আছে তাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে এই জনস্বাস্থ্য আন্দোলনকে নতুন রূপ দিতে চাই, পরিবেশ আন্দোলনকে নতুন রূপ দিতে চাই। এবং আপনারা জানেন গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গে যে নারকীয় একজন কর্তব্যরত ডাক্তার মহিলাকে যেভাবে নৃশংস অত্যাচার করে আরজিকর হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে, তার বিচার প্রক্রিয়া থমকে আছে। সেটা নিয়েও আমাদের দাবিপত্র আছে। আপনাদের সঙ্গে নিয়ে আমরা সেই দাবিকে নতুন করে তুলে ধরতে চাই। এই সামগ্রিক দাবি দাওয়া পূরণের জন্যে আমরা কিন্তু পথে নামছি 8 দিন ধরে, 12ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। নমস্কার, সকলে ভালো থাকবেন।